প্রশ্ন আছে আপনাদের কাছে, আমার কয়টা প্রশ্ন আছে আপনাদের কাছে। আমি আকাশ নিবিড়কে নিয়ে বলবো, ওনাকে রিকোয়েস্ট করছে, অনেক কথা বলছে, তার কারণে উনি মানবতার ফেরিওয়ালা হয়ে গিয়ে ওনাকে সেবা যত্ন করছে। সেবা যত্ন করতে করতে একটা পর্যায়ে গিয়ে তারা বিয়ে পর্যন্ত করছে। এখন আমার প্রশ্ন হলো, একজন সাংবাদিক এত কিছু, যেমন উনি একজন সিনেমার মানুষ, উনি একজন শিল্পী, উনি একজন হিরো, ওনার সিনেমা রিলিজ হয়েছে, আর উনি তো আজকে থেকে ইন্ডাস্ট্রিতে না। এই যে আকাশ নিবিড় তারে নিয়ে বর্ষারে নিয়ে যে সব জায়গায় এত সরাসরি করছে, বিষয়টা তো আমিও জানি কিছু একটা। কিন্তু উনি যে মিথ্যা প্রচারগুলো করে আসছে নিয়মিত, এই ছেলেটারা যে টর্চারগুলো করে আসছে, ও কিন্তু এরকম একটা ছেলে, ওর পাশে তো কেউ নাই, কেউ ছিল না। আপনারা বলেন তো আমাকে, আকাশ নিবিড় ব্যক্তিগত যদি তার সাথে কোনো দ্বন্দ্ব থেকে থাকে, বর্ষাকে ইউজ করে সব সাংবাদিকের সামনে তাকে ব্লেম দিয়ে যেভাবে প্রচার করছে, এটা কি ঠিক করছে? এই প্রশ্নের উত্তর আপনারা আমাকে দেন, আপনি তো সবাই সাংবাদিক, এটার উত্তর কেন কথাটা বলছি। ধরেন আমরা কিন্তু সবশেষে ভুক্তভোগী হই। কেন হই? হঠাৎ করে একজন মেয়ে এসে বলবে শাকিব খান হ্যান করছে ত্যান করছে, অমুকে হ্যান করছে ত্যান করছে, তমুকে হ্যান করছে ত্যান করছে, আপনারা কিন্তু এটা ভাইরাল করেন। আচ্ছা, এইটা নিয়ে আমি আজ পর্যন্ত দেখলাম না শিল্পী সমিতির থেকে কোনো কথা বলছে। শিল্পী সমিতির কাজটা কি? এত এত ব্লেম দেওয়া যাইতেছে, ইন্ডাস্ট্রির উপরে এত কিছু হচ্ছে, এত সমস্যা হচ্ছে, আমি তো দেখতেছি না কারো কোথায় কোনো বিচার হচ্ছে। একটা মানুষ যখন কাজ করবে, একটা কাজ করতে আসবে, একজন প্রযোজককে যখন ফাঁসায় দেয় যে আজকে সে কাজ করতে আসলো, কালকে সে চলে গেল, কই শিল্পী সমিতি তো এটা নিয়ে কোনো বিচার করে না? কেন করে না? যদি শিল্পী সমিতি বিচার করতো, সে তো একটা শিল্পী সমিতির মেম্বার, সে ভোট দিয়েছে, ও যদি কোনো অপরাধ কইরা থাকে, বর্ষা আপু যদি একজন সিনেমার মানুষ হয়ে থাকে কিংবা আউট পার্সন হয়ে থাকে, তাকে ডেকে একসাথে বসে কি এটা সমাধান করা দরকার ছিল না? আজকে কি এতদূর পর্যন্ত আসে? মানুষ রাসেল মেরে দেখলে কি করে? একটা গালি দেয়। এই গালিটার দায়ভার কে? আজকে কে? এটা আপনারা আমাকে বলেন, কে এটা দায়ভার কে?